এটা কোনো বিদেশ নয়, বাংলাদেশেরই এক লুকানো সৌন্দর্য, যেখানে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক চড়া। কিন্তু কিভাবে সৃষ্টি হলো লাকমা চড়া? কেন এত স্বচ্ছ এর পানি, আর কেনই বা দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা? চলুন জেনে নেওয়া যাক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার কাছেই মেঘালয় সীমান্তের পাদদেশে অবস্থিত লাকমাছড়া। এটি কোনো কৃত্রিম জলাধার নয়, বরং পাহাড় থেকে নেমে আসা পানির প্রবাহে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি চড়া। চড়া বলতে পাহাড়ি ছোট জলাধারাকে বোঝায়। মেঘালয়ে এবারে বৃষ্টিপাত হলে সেই পানি চুনা পাথরের স্তর অতিক্রম করে বাংলাদেশে নেমে আসে, তাই লাকমাছড়ার পানি এত স্বচ্ছ। আর তলদেশ জুড়ে দেখা যায় সাদা নুড়ি ও চুনা পাথর। হ্যালো বিউটিফুল পিপল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম, মানে এক কথায় উৎসবমুখর একটি পরিবেশ এখানে বিরাজ করছে। আর লাকমাছড়ায় একবার হলেও আপনারা আসবেন। তার মাধ্যমে আমার এখানে আসা আমাদের কানাঘাটের কন্টেন্ট ক্রিয়েটর তোফায়েল আহমদ ভাই। আর ভিডিওর মধ্যেই বলতে হচ্ছে তোফায়েল ভাইকে অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি ছবি আমাকে থ্যাংক ইউ। লাকমাছড়ার কোনো রাজা বাদশাহ বা যুদ্ধের ইতিহাস নেই, এর আসল ইতিহাস প্রকৃতির। শত শত বছর ধরে পাহাড়ে পানির প্রবাহ ও ভূমির পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে এই চড়ার সৃষ্টি হয়েছে। লাকমাছড়া নামের সুনির্দিষ্ট সরকারি ব্যাখ্যা নেই, তবে স্থানীয়দের মতে লাকমা এলাকার নাম থেকেই এর নামকরণ হয়েছে। একসময় এটি শুধু স্থানীয়দের পরিচিত ছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর লাকমাছড়া এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। ভ্রমণে এলে অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখবেন এবং সীমান্ত এলাকায় বিজিবির নির্দেশনা মেনে চলবেন। লাকমাছড়া শুধু একটি ভ্রমণ স্থানই নয়, এটি প্রকৃতির নিখুঁত এক সৃষ্টি। যদি কখনো সুনামগঞ্জের তাহিরপুরে যান, তাহলে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী আর টেকেরঘাটের পাশাপাশি লাকমাছড়াও আপনার ভ্রমণ তালিকায় রাখুন।